জন্য আমাদেরকে আরবি মাসগুলো জানতে হবে এবং আরবি মাসগুলোর কখন কোন ইবাদত আমাদের করা লাগবে সেটাও আমাদের জানা উচিত। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাস হচ্ছে 12টা। মাসের সংখ্যা 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর, শাহরুনের বহুবচন শুহুর। এই মাসের আদদ সংখ্যা ইসনা আশারা, 12টা। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিলকদ, আরবিতে জুল কাদা, আবার বিশুদ্ধ উচ্চারণে জিল কাদাও বলে, আর আমরা বাংলায় বলি জিলকদ, জুলকদ। আমাদের ক্যালেন্ডার গুলোতে লেখা হয় জিলকদ মাস, কিন্তু আরবিতে আসলে ওই নরমালি জিলকদ শব্দ নেই। জুল কাদাতি, জিল কাদাতি, কখনো জাল কাদাতি। অনেক শব্দ আছে বাংলায় এসে বিকৃত হয়ে আমরা ব্যবহার করছি। আমরা বলি সেলিম, কখনো আরো বিকৃত করে বলি সেলিম মিয়া। কিন্তু আরবিতে আপনি খুঁজতে যাবেন, ডিকশনারি খুঁজবেন, এই সেলিম সেলিম মিয়া কোনো শব্দ পাবেন না। আরবিতে পাবেন সালিম, সালিম। আরব বিশ্বে যাবেন, সেখানে নাম পাবেন সালিম। আমরা ব্যবহার করছি সেলিম, আমরা ব্যবহার করছি জিলকদ, আরবিতে জুল কাদাতি, জিল কাদাতি। ঠিক তেমনি ভাবে জুল হাজ, জিল হাজ। আমাদের বাংলা ক্যালেন্ডার গুলোতে লেখা থাকে জিলহজ। সম্মানিত উপস্থিতি, হজের মাস আছে না নাই? শাওয়াল, জিলকদ, জিলহজ। এমনি ভাবে আশহুরুল হুরুম, সম্মানিত মাস আছে। ঠিক তেমনি ভাবে সিয়াম পালন করার জন্য স্পেশাল মান্থ, মাস আছে না নাই? রমাদান মুবারক, বরকতময় রমাদান মাস। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, অবিলিভার্স, ফাস্টিং ইজ প্রেসক্রাইবড টু ইউ। সিয়ামকে তোমাদের জন্য অবধারিত করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে সেটা অবধারিত এবং কম্পালসরি, অব্লিগেটরি এবং ম্যান্ডেটরি ছিল, বাধ্যতামূলক ছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই সামনে যে রমাদানুল মুবারক আসছে, সেখানে আমাদেরকে বাধ্যতামূলক ভাবে, আবশ্যিক ভাবে আমাদেরকে সিয়াম পালন করা লাগবে। এবং রমাদানের আগের মাস যেটি, সেটি কোনটি? শাবান, শাবান, শাবান। আমরা বলি শাবান, তো শাবান এর আগের মাস যেটি, সেটি হচ্ছে রজব মাস। প্রিয় ভাইরা, এই রজব মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা। আল্লাহ, এই যে রজব মাস আসলো, এই রজবে আপনি বরকত ঢেলে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। রজবের পরে যখন শাবান আসবে, তখন একই প্রার্থনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা। আল্লাহ, শাবানে আমাকে বারাকা দিন, আমাদের উপর বরকত নাজিল করুন। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রার্থনাটিও করতেন, ওয়াবাল্লিগনা রমাদান, আয় আল্লাহ, রমাদান পর্যন্ত আমাদের হায়াত দারাজ করে দিন। বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের উপর বারাকা, শান্তি, সাকিনা, রহমত কখন নাজিল হবে? যখন আমরা আল্লাহর কিতাব অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করব, তখন আমরা বারাকা পাবো, তখন আমাদের উপর সাকিনা নাজিল হবে, আমরা প্রশান্তি উপলব্ধি করতে পারবো। সমাজে, দেশে, পৃথিবীতে শান্তির হিমেল হাওয়া বইতে থাকবে। আল্লাহ কবুল করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, আমাদের জানা আছে না নাই? তার ইসরা হয়েছিল। ইতিহাসের কিতাবগুলোতে লেখা হয় ইসরা এবং মেরাজ। আবার আল কোরআনেও মেরাজ শব্দ আছে না নাই? ইসরা শব্দ আছে না নাই? এবং আশ্চর্যান্বিত হবেন, এই ইসরা নামে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তবে আমাদের এই বাংলাদেশের মানুষ সেটাকে সূরাতুল ইসরা নামে চিনে না, সেটাকে সূরাতু বানি ইসরাঈল নামে চিনে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতু বানি ইসরাঈল। এক ব্যক্তির এই অনেকগুলো পরিচয় থাকতে পারে। আপনার নাম আব্দুল্লাহ,
আবার আব্দুর রহিমের বাবা, আবার আব্দুর রাজ্জাকের ভাই, আবার আয়েশার স্বামী আপনি, আবার ফাতেমার সন্তান আপনি, তাহলে আপনার অনেকগুলো নাম হয়ে গেল না? তো আমরা যদি কোরআন পড়ি, কোরআনের এক নাম হচ্ছে আয-যিকর, উপদেশ, অ্যাডভাইস। কোরআনের এক নাম হচ্ছে এটা আল কোরআন। কোরআনের এক নাম হচ্ছে আল মাউইযা, উপদেশ। ঠিক তেমনি ভাবে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে না নাই? সূরাতুল হামদ, সূরাতুল মাদহ, সূরাতুস সানা, প্রশংসার সূরা। চ্যাপ্টার অফ কিউর, আরোগ্যের সূরা। চ্যাপ্টার অফ প্রেজ, প্রশংসার সূরা, এর মাধ্যমে আপনি আল্লাহর প্রশংসা করবেন। এমনি ভাবে সূরাতুল ইখলাস, এর আরো নাম আছে সূরাতুত তাওহীদ, সূরাতুস সামাদ, সূরাতুল আহাদ। ঠিক তেমনি ভাবে আমাদের যে সূরায় ওই মেরাজের আলোচনাটা এসেছে, টপিকটা এখানে ইন ডিটেইল বিস্তারিত আলোচনা করা হয়েছে, এটাকে আমরা যেমনি ভাবে সূরাতু বানী ইসরাঈল নামে চিনি, ঠিক তেমনি ভাবে এই সূরাকে সূরাতুল ইসরাও বলা হয়। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সূরাতু বানী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। সুবহান, মহাপবিত্র সেই সত্তা যার কোনো ছেলে নাই, যার কোনো মেয়ে নাই, হি হ্যাজ নো এনি পার্টনার, যার কোনো পার্টনার নাই, স্ত্রী নাই, সন্তান নাই। সুবহান এর আরেকটা অর্থ হচ্ছে উসাব্বিহু সুবহান, আমরা পবিত্রতা বর্ণনা করছি আল্লাহর জন্য। আবার সুবহানাল্লাহ তাসবিহ আছে না নাই? পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়। ভ্রমণ করিয়েছেন, এটি আমি বাংলায় বললাম। আরবিতে হচ্ছে আসরা, মানে ইসরা করিয়েছেন। আমরা যেটাকে বলছি ইসরা, এটা একটা শব্দ। ইসরা এর অর্থ হচ্ছে ট্রাভেলিং বাই নাইট, রাতের বেলায় সফর। শাব্দিক অর্থ হচ্ছে ট্রাভেলিং বাই নাইট, রাতের বেলায় ভ্রমণ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজটা হয়েছিল, এটা কি নির্মূল ভোরে বা রোদেলা দুপুর, বিষণ্ণ সন্ধ্যায়, নাকি নিঝুম নিস্তব্ধ গভীর রাতে? কথা বলুন তো। রাতের বেলায় সেই ভ্রমণটা হয়েছিল। রাতের বেলায় যে ভ্রমণ, সেটাকে বলা হয় ইসরা। আর এর বিপরীতে আরেকটা শব্দ যেটাকে আমরা মিরাজ বলছি, এর অর্থ হচ্ছে অ্যাসেন্ডিং, ঊর্ধ্বারোহণ, আকাশের দিকে গমন। শব্দ কয়টা? দুইটা। একটা হচ্ছে ইসরা, এর অর্থ হচ্ছে রাতের বেলায় ভ্রমণ। আরেকটা হচ্ছে মেয়ারাজ, মানে ঊর্ধ্বালোকে গমন। ইংলিশে বলা হয় অ্যাসেন্ডিং, এর বিপরীত ডিসেন্ডিং, অবতরণ। আরেকটা কি? ঊর্ধ্বে গমন। তো কোরআনে কারীমের সূরাতুল ইসরায় বলা হচ্ছে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন। আব্দুল মানে বান্দা, সার্ভেন্ট। তো বান্দা, বিশ্বনবী তিনি একজন বান্দা এবং গোলাম। আমরাও যার গোলাম, তিনি কে? এবং এই পৃথিবীতে মানুষ হিসাবে আমরা যারা এসেছি, এই পৃথিবীতে জিন যারা, সবাই যার গোলাম, তিনি কে? এই পরিচয় আমরা দিতে প্রাউড ফিল করি নাকি লজ্জাবোধ করি? মনে করেন একজন দেশ নায়ক, তার একটা বিড়াল আছে। এই বিড়ালটা যত ছোট প্রাণী হোক না কেন, যদি বলি রাষ্ট্রপতির বিড়াল, প্রেসিডেন্টের কুকুর, এই যে সম্পৃক্ততা, নিসবত, এর কারণে সেই কুকুর বিড়ালের মর্যাদা বাড়ে নাকি কমে? এখানে বান্দার সম্পৃক্ততা, আপনাকে যদি আল্লাহ বান্দা হিসাবে পরিচয় না দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের বান্দা বলায় তার মর্যাদা বেড়েছে নাকি কমেছে? তার একটা গুণ। অন্য জায়গায় বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। আবার বলা হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোন পুরুষের বাবা নন, তবে অনেক কন্যা যাদের বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ফাতেমা আপনারা নাম শুনেছেন, জয়নব নাম শুনেছেন, রুকাইয়া নাম শুনেছেন, উম্মে কুলসুম নাম শুনেছেন। এই নামগুলো কাদের? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন কন্যা সন্তান ছিল। তার মানে ফাতেমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জয়নবের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুকাইয়ার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে কুলসুমের বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আরেকটা প্রশ্ন, তাহলে কি বিশ্বনবীর পুত্র সন্তান ছিল না? অবশ্যই ছিল। কাসেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সন্তানগুলো, এই পুত্র সন্তানগুলো ছিল একজন একজন, দুজন, তিনজন, এভাবে সবাইকে যিনি তার কাছে নিয়ে নিলেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান কাসেম দুনিয়া থেকে চলে গেলেন, তাহের চলে গেলেন, ইব্রাহিম অসুস্থ, মৃত্যুশয্যায় শায়িত। সবার কানে সেই সংবাদ চলে গেল। আবু জাহল সংসদীয় অধিবেশন ডাকলো, শুরু হলো ওদের সংসদীয় আলোচনা। আলোচ্য বিষয় ছিল বিশ্বনবীর সমালোচনা। এক সদস্য দাঁড়িয়ে বলল, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকর্ম বেশি দিন টিকে থাকবে না, কারণ ইতিমধ্যে তার সমস্ত পুত্র সন্তান বিদায় নিয়েছেন। অতএব তিনি তো নির্বংশ, তিনি তো নিজ লেজ কাটা, তার তো কোনো বংশধর থাকছে না। এটাকে আরবিতে বলা হয় আবতার, নির্বংশ, যার কোনো সন্তানাদি নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা এমনি ব্যথিত, বিষণ্ণ, তিনি ব্যথিত, তিনি দুঃখিত। তার সমস্ত সন্তান, পুত্র সন্তানগুলো নিয়ে নিয়েছেন যিনি, তিনি কে? আবার এই পাশে সংসদীয় অধিবেশন ডেকে বিশ্বনবীর সমালোচনা করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ করার কিছু নেই। আপনাকে তো আমি কাউসার দিয়েছি, যেখান থেকে আপনার সমস্ত উম্মতদেরকে পানি পান করানোর সাথে সাথে তারা এমন পরিতৃপ্ত হবে, জান্নাতে প্রবেশ করার আগে কখনো তারা আর তৃষ্ণার্ত এবং পিপাসার্ত হবে না। জোরে বলে আল্লাহু আকবার। আমি বিশ্ববিদ্যালয়ে কোরআন নিয়ে অনার্স করলাম, মাস্টার্স করলাম, তাফসিরের উপর গবেষণা করে দেখলাম কাউসারের অর্থ 35টা। যেটা বলি আল্লাহু আকবার। বিশ্বনবীকে আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কাউসার দিয়েছি, আপনাকে নবুয়ত দিয়েছি, রিসালাত দিয়েছি, শারাফাত দিয়েছি, কারামাত দিয়েছি, ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি, চোখের শীতলতা। আপনাকে কন্যা সন্তান 4জন দিয়েছে। যারা বলি সুবহানাল্লাহ। আপনাকে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট করেছি। অতএব মন খারাপ করার তো কোনো অপশনই নাই, সুযোগই নাই, বরং আপনাকে শুকরিয়া স্বরূপ বেশি বেশি সালাত আদায় করা লাগবে। ফাসাল্লি এস্টাবলিশ প্রেয়ার, আপনি সালাত প্রতিষ্ঠা করেন। জয় বলি আল্লাহু আকবার। ওয়ানহার, এবং শুকরিয়া আদায় করে কুরবানি করবেন, স্যাক্রিফাইস, আপনি কুরবানি করবেন। আর আমি আল্লাহ ঘোষণা করছি, ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রু আবু জাহল, উকবা, সাইবা, যারা আপনাকে নির্বংশ বলে, ওরাই বরং নির্বংশ। আপনি মনে করছেন, এই সমাজের মানুষ মনে করছে আবু জাহলের ডজন খানেক সন্তানাদি আছে। আমি আল্লাহ বলছি, এমন একদিন আসবে তার নাম ভালোভাবে নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। সুতরাং সেই নির্বংশ, সেই লেজ কাটা, সেই আত্মার, আপনি আত্মার নন, বরং আপনি হলেন রহমাতুল লিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম বিশ্বনবীর একটি টাইটেল হচ্ছে আব্দুল, বিশ্বনবীর একটি টাইটেল হচ্ছে রহমাতুল লিল আলামিন, মার্সি টু দ্য ইউনিভার্স, গোটা পৃথিবীর জন্য তিনি রহমত স্বরূপ। এটি সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত, আপনারা খুললে পাবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, বর্তমান যেদিন আমি এই আয়াত অবতীর্ণ করেছি, সেদিন মুহাম্মদ তোমাদের মধ্য থেকে কোনো পুত্র সন্তানের এবং কোনো পুরুষের বাবা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বাট হি ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, ওয়া খাতামুন নাবিয়্যিন, এন্ড লাস্ট প্রফেট, সর্বশেষ নবী যিনি, তিনি কে? আবার বলুন, তিনি কে? বিশ্বনবী নিজেও বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আই এম লাস্ট প্রফেট, দেয়ার ইজ নো প্রফেট উইল কাম আফটার মি। আমার পরে পৃথিবীতে নতুন ভাবে নবুয়ত আর রিসালত নিয়ে কেউ আসবে না, আমি হলাম সর্বশেষ। ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ,
she will be in the messenger of Allah. You have good conduct and character. আল্লাহ রাসূলের মধ্যেই রয়েছে তোমাদের জন্য আদর্শ, মডেল আর নমুনা। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা তথা রাতের বেলায় ভ্রমণ করালেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মসজিদে হারাম যেটাকে আমরা আল কাবা শরীফা বলছি, আল কাবা বলছি, যেটাকে কেন্দ্র করে তওয়াফ করা হয়, যেটাকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ থেকেও মানুষ হজের জন্য চলে যায়, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে মেরাজে গেলেন, যেই রাতে তার ইসরা তথা ট্রাভেলিং বাই নাইট হলো, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাসভবনে, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল একটা কামরা ছিল, কক্ষ ছিল। সেখানে অবস্থান করছিলেন দুজন ফেরেশতা টু এঞ্জেলস, দুজন মালাক চলে আসলেন, জিবরিল আমিন এবং মিকাইল, তারা চলে আসলেন, বিশ্বনবীকে ইনভাইট করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্টে মসজিদে হারামে আসলেন, কাবায় আসলেন। মসজিদে আসার পরে কাজ আছে না নাই? মসজিদে আসার পরে আপনাকে 2 রাকাত সালাত আদায় করা লাগবে একজনকে খুশি করার জন্য। জোরে বলুন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যাবেন, আল্লাহর সান্নিধ্যে যাবেন। বক্ষটাকে, অন্তরটাকে আরো পরিষ্কার করার দরকার আছে না নাই? তার 7টে সদর হলো, যেটাকে আমরা বাংলায় বলি বক্ষ বিদীর্ণ। তার বুকটাকে একেবারে কেটে ফেলা হলো, ওপেন সার্জারি হলো। ফেরেশতারা আসলেন, একেবারে কেটে তার হার্ট যেটা, সেটাকে বের করলেন। এরপরে জমজম, মা এ জমজম আছে না নাই? আবে জমজম খুরদা বুদম আবে সুরা কাইফুরাম পাদশাহী করদা বুদম পাসে বানি কাইফুনাম। মা এ জমজম, জমজমের পানি, এর একটা বড় ইতিহাস আছে। সেই জমজমের পানি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হার্টটাকে অত্যন্ত ভালোভাবে দ্রুত করা হলো। এরপরে সেটাকে আবার সেট আপ করে দেওয়া হলো। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে হচ্ছে তার ইসরা বা মেরাজ যখন হলো, তখন তার একবার 7টে সদর তথা বক্ষ বিদীর্ণ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একেবারে ছোট বয়সে উপনীত, শৈশবে যখন তিনি হালিমা সাদিয়ার ঘরে ছিলেন, তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠে গিয়েছিলেন, সেখানেও একবার তার বক্ষ বিদীর্ণ করা হয়েছে। আব্দুল্লাহ দৌড়ে আসলেন তার মায়ের কাছে, বললেন, আমি আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি এবং অন্যান্যরা সেখানে অবস্থান করছিলাম, তিনি এক পাশে ছিলেন। হঠাৎ সাদা কাপড় পরিহিত অত্যন্ত সুন্দর চেহারার কয়েকজন লোক আসলো, এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিল, এরপরে তার বক্ষ বিদীর্ণ করলো। আমি ভয় পেয়ে চলে আসলাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে কোরআন দিবেন, এই জন্য অন্তরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টে সদর হলো, বক্ষ বিদীর্ণ হলো, সেটাকে একটা স্বর্ণের প্রস্তরী বলা হয়, সেটার মধ্যে রাখা হলো এবং অত্যন্ত সুন্দরভাবে সেটাকে পরিষ্কার করে আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিতে ফিট করে দেওয়া হলো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ইতিহাস পেলাম, মেরাজের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7টে সদর হলো। শৈশবে বিশ্বনবীর 7টে সদর তথা বক্ষ বিদীর্ণ হয়েছিল। এছাড়া অন্যান্য সময় হয়েছে, এই সংক্ষিপ্ত সময় আমরা এর বিবরণ দিতে পারব না। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদীর্ণ হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার ঠিকঠাক এবং ঠিকমতো রেডি হলেন, বুরাক আনা হলো। ফেরেশতারা আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি টেক ইউর চেয়ার, আপনি উঠে বসুন, আপনি আপনার সিট এবং আসন গ্রহণ করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসন গ্রহণ করছেন, যাবেন যেখানে, সেই জায়গার নাম হচ্ছে, আমরা কোরআন থেকে দেখতে পাচ্ছি, মসজিদুল আকসা। আকসা মানে দূরবর্তী, দূরবর্তী একটা মসজিদ। সেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি, বাইতুল মাকদিস বলি, জেরুজালেম বলি, সে এলাকাটাকে ফিলিস্তিন বলি, প্যালেস্টাইন বলি।
যে ঘর নির্মাণ করেছিলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, এবং তার সাথে অন্যান্যরাও ছিলেন। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা হচ্ছে, রাতের বেলায় ভ্রমণ হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। এই যে তিনি যাচ্ছেন, পথ চলছেন, রাস্তায় অনেক কিছু দেখলেন। আমরা নরমালি যদি মহিষখলায় যাই অন ফুট, পায়ে হেঁটে, তাহলে এক ধরনের অনুভূতি। আবার যদি একটা সিএনজি বলি, অটোই বলি, অথবা অন্য কোনো কিছু দিয়ে যাই, তাহলে আরেক ধরনের অনুভূতি হবে। এবং সেটা যদি দ্রুত যায় তখন আরো অনেক কিছু দেখতে পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন টাইপের লোক দেখলেন। এক ধরনের লোক দেখলেন, তাদের নখগুলো অনেক বড়, তারা মাংস এভাবে ছিঁড়ে খাচ্ছে, তাদের অবস্থা নাজুক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে প্রশ্ন করলেন, ওরা কারা? জিবরিল আমিন পরিষ্কার বলে দিলেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গীবত করে, আর এটা মানুষের মাংস ভক্ষণ করার মতো। আরেকজনের মাংস খেলে, আরেকজনের গীবত করলে, পরনিন্দা করলে, তার অনুপস্থিতিতে যখন সেটা করে, সে যখন সেখানে অনুপস্থিত, তার কোনো কিছু করার থাকে না। ঠিক তেমনি ভাবে মৃত ভাইয়ের মাংস যখন ভক্ষণ করে, তার অনেক ক্ষতি করে ফেলে, কিন্তু মৃত হওয়ার কারণে সে প্রতিবাদ করতে পারে না। তো কেমন যেন ওই যে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছে। এমনি ভাবে আরেক ধরনের লোককে দেখলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে বিশাল একটা চুলা, ওই যে তন্দুর রুটি বানায় দেখবেন, বিশাল চুলা, এখানে অনেক আগুন, অগ্নি, এবং সেখানে এক ধরনের নারী পুরুষ, তারা সেই আগুনের ভেতরে হাবুডুবু খাচ্ছে, এবং তাদের যে লজ্জাস্থান সেখানে সাপ বিচ্ছু কামড়াচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ওরা কারা? জিবরিল আমিন বললেন, এরা আপনার উম্মতের সেই সমস্ত লোক যারা পরকীয়া এবং জেনা ব্যভিচারে লিপ্ত হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এভাবে বিভিন্ন ধরনের লোকদেরকে দেখলেন, হাদিসে আছে না নাই? সংক্ষেপে বলছি, অন্যদিন ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয় দেখলেন, এবং মসজিদে আকসায় গেলেন, এবং এখানে জান্নাত জাহান্নামের অনেক